হ্যালো গাইস, আমি অনির্বাণ আর তোমরা 160 রাইডার অনি। সো আজকে চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে, যেখানে আমি আজ করতে চলেছি আমার N160-তে ফগ লাইট ইনস্টল। তো দেখতে পাচ্ছি আমার হাতে অলরেডি চলে এসছে LUG-র 8GG-র ফগ লাইট। সো আর এটা বাজারে অনেক ডুপ্লিকেটও হয় এইটার। সো এটা ডুপ্লিকেট আর অরিজিনাল চিনবে কি করে? সো তার জন্য দেখবে এখানে একটা স্ক্যানার আছে, দেখতে পাচ্ছ, এটা 8GG-র অরিজিনাল স্ক্যানার। সো এটা স্ক্যান করবে আর স্ক্যান করলে বুঝতে পারবে যে এটা অরিজিনাল। আমি এখন যাচ্ছি আমার একটা গ্যারেজে, চেনা পরিচিত ভালো সম্পর্ক আছে, বন্ধু থাকে, তো তার কাছে যাই, লাগাই এটা, দেন তোমার সাথে আবার দেখা হচ্ছে। বক্সের মধ্যে যেটা ছিল দেখতে পাচ্ছ, এখানে লাইট ছিল আর এখানে এটার মধ্যে ছিল হার্ডনেস, রিলে, আর এগুলোর মধ্যে অ্যালাঙ্কি স্ক্রুগুলো দেওয়া আছে যেগুলো লাগানো যায়, মানে এক্সট্রা করে কোনো কিছু কিনতে হয়নি, জাস্ট এগুলোই তোমার একদম পুরো সেট দিয়ে দিয়েছে, জাস্ট এগুলো এবার লাগাতে হবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে হার্ডনেস, যেটা ব্যাটারির ভোল্টেজটার ওপর, ব্যাটারির ওপর চাপ কম পড়ে। আর এটা রিলে, আর এই সুইচটা এখানে দেওয়া আছে, সুইচটা প্রিমিয়াম কোয়ালিটির সুইচ আছে, দেখতে পাচ্ছ, এই দেখো সুইচ, এটা হচ্ছে সুইচ, এটা যে মেন সুইচটা লাগানো হবে। সিট অলরেডি খোলা গেছে, দেখতে পাচ্ছ, একদম গাড়ির ওইখান থেকে মেনলি হার্ডনেসটা ওখানে লাগিয়ে ফুয়েল পাম্পের ট্যাঙ্কটার ভেতর দিয়ে গিয়ে এখান থেকে পয়েন্টটা বেরোবে। তো দেখো এখানে ভাই খুলে দিয়েছে, বন্ধু বার করছে এখানে যেই অ্যালাঙ্কি যেগুলো আছে লাগানোর জন্য। তো এটা হচ্ছে মেনলি এটা লাগানোর জন্য দিয়েছি, ক্র্যাশ গার্ডটাই লাগাবো। আর এটা ক্লামটা দিয়েছে এইভাবে, যেটা ক্র্যাশ গার্ডে এইভাবে লাগানো হবে। আর এখানে তো ক্লাম অলরেডি এটা সেট করে নেওয়া হয়েছে, যে এক্সট্রা করে ক্লাম দিয়েছে, প্লাস তার সাথে স্ক্রু দিয়ে দিয়েছে। তো এখানে সেট করা হচ্ছে, তোমরা দেখতে থাকো। এই দেখো মেনলি আমি ক্র্যাশ গার্ডের ভেতরের দিকেই লাগাচ্ছি, তার একমাত্র কারণ হচ্ছে কারণ বাইরে থেকে যে কোনো গাড়ি এলে প্রথমে এই দিক দিয়েই যাবে না ক্র্যাশ গার্ডের ওপরে, তো ভেঙে যেতে পারে। তো তার জন্য আমি ভেতর দিয়ে করছি ফগ লাইটটা। তো দেখা যাক ভেতর দিয়ে লাগিয়ে কীরকম লুকটা আসে। হচ্ছে ফগ লাইট এখানে ইনস্টল হয়ে গেছে, এখানে এই ক্র্যাশ গার্ডে এখানে প্রথম লাগাচ্ছিলাম, বাট হয়নি। আর এবার এই দিকেও লাগানো গেছে, দেখে নাও, এই হচ্ছে এই দিকে ফগ লাইট। তো একটু তোমাকে পিছন থেকে দেখিয়েছি লুকটা ঠিক এরকম আসছে গাড়ির, খুব সুন্দর আসছে একটা হচ্ছে ফগ লাইটগুলো। এখনও ঠিকঠাক লাগানো হয়নি, এবার মেনলি লাগাবো, লাগানোর পর দেখো তোমাকে ফাইনাল লুকটা দেখাবো। এরপরে এখন আমরা কানেকশানটা করবো, কানেকশানটা করতে যাচ্ছি, এই যে হার্ডনেট আমার পরে এখন ব্যাটারির সাথে কানেকশান করতে যাচ্ছি। ব্যাটারিটা খোলা হবে এখানে এইগুলো, দেন আবার ব্যাটারিটার সাথে এবার কানেকশানটা করা হবে। এখানে দেখতে পাচ্ছ ব্যাটারির সাথে কানেকশন হয়ে গেছে, ওটা প্লাস আর মাইনাসটা একটু দেখে তোমরা করে নেবে। বা দিকেরটা এটা মাইনাস না, ব্ল্যাকটা মাইনাস আর রেডটা প্লাস আছে। তো কানেকশন হয়ে গেছে ব্যাটারি, এরপরে হার্ডনেটের পর এদিক দিয়ে নিয়ে যাবো। এবার মনে হচ্ছে ট্যাঙ্ক খুলতে হয় মনে হচ্ছে, দেন সুইচটা আমি ভাবছি এইদিকে একটা লাগাবো না, কারণ এইদিকে হ্যাজার্সের সুইচ আছে, তো এইদিকে সুইচটা লাগিয়ে দেবো। তো ওটা শেষে দিয়ে করবো। এখন এই আপাতত গাড়ির লুক খোলা হচ্ছে, চলো ফাইনাল একেবারে লাগানোর পর দেখানো হচ্ছে। দেখতে পাচ্ছ এইদিকে তো অলরেডি একটা সুইচ ছিল, তো এই জন্য আমি এখানে সুইচটা লাগিয়েছি। এই যে এখানে দেখতে পাচ্ছ সুইচের কোয়ালিটি খুবই ভালো, এখান থেকে সুইচটা লাগিয়ে নিয়েছি ডান দিকে। এখানে আমরা এখন ওয়ারিংগুলো জাস্ট এরপর জুড়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছ প্লাগগুলো, এই যে প্লাগ, ফগ লাইটের প্লাগগুলো যে জোড়া হচ্ছে, একটা এখানে হয়ে গেছে অলরেডি। দেন এবার এই দিকটা করা হচ্ছে, এই ফগ লাইটটা জাস্ট ল্যাম্পটা করে দিলেই আপাতত মানে ওয়ারিংয়ের কাজ কমপ্লিট। তো এখানে যেই লাল তারটা ছিল দেখলে, ওই যে বেরিয়েছিল হার্ডনেস থেকে, সেটা চাবি লাইটের সাথে কানেকশনটা হচ্ছে এখানে। চাবিতে করছি, ওখান থেকে করি না, ওখান থেকে করলে ডাইরেক্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওখান থেকে ডাইরেক্ট হয়ে যাবে, ওই জন্য মানে চাবির সাথে চাবি অন করলে তবে, হ্যাঁ সুইচ দিলে তবে জ্বলবে না, জ্বলবে না। আচ্ছা আচ্ছা, তো এই জন্য হচ্ছে, আর ওখান থেকে দিলে ডাইরেক্ট খুলে, হ্যাঁ তোমার ওখান থেকে তোমার যে কেউ এসে সুইচ দিলে, হ্যাঁ ব্যাটারি ড্রেন হয়ে যাবে তাড়াতাড়ি। আচ্ছা, তো এইটা করতে মিনিমাম 1 ঘন্টা টাইম লাগলো, কারণ এত প্রবলেম হচ্ছে, এত তার হেঁটে গেছে, তার উপর একই এখানে মেশিনটা লাগানো ছিল মক্সি ফ্ল্যাশার্সটা, তো এই জন্য মিলি টাইমটা লাগছে। তো কাজ একটুবারই কমপ্লিট হয়ে যাবে, দেন তোমাদেরকে একেবারে দেখাচ্ছি যে কীরকম কি আসে ভিউটা। দুদিন না ফগ লাইটটা অন করো, এই দেখো ফগ লাইটগুলো দুদিকে লাগানো আছে, ইয়েলো পুরো কাভার লাগানো ছিল, ইয়েলো লাগছে। তো এই যে ডিজাইনগুলো হচ্ছে দেখে নাও, কত রকমের ডিজাইন আছে, এই দেখো টোটাল 3 রকমের ডিজাইন আছে। আর এটা খুলে দিলে টোটালি পুরো এরকম সাদা হয়ে যাচ্ছে, একটু হলুদ একটা সাদা, জাস্ট এই ফিল্টারটার জন্য কালারটা এটা হচ্ছে। তো ওয়ারিংয়ের কাজ শেষ, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ দুটো ফগ লাইট, হ্যাঁ ফগ লাইট লাগানো কমপ্লিট। তো দেখে নাও কীরকম লুক আছে। সো এরপর দেখো জাস্ট লুকটা, এই হচ্ছে সুইচ, এই দেখো N60 ওয়াট 60 ওয়াট, তো টোটাল 120 ওয়াটের দুটো লাইট। আর এখন তো দিনের বেলা, তো লাইটটা বলছে রাতের বেলায় ভালো করে দেখাবো তোমাদেরকে যে কীরকম লাগছে। বুঝতে পারছো এটা আফটার ফগ লাইট ইনস্টল করার পর জোর কত আলোটা বেড়ে গেছে, সামনে আলো প্রচণ্ড ভালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো একদম আলোয় আলো করছে। আর যদি আপার মারি তো বাপার দেখতেই পাচ্ছ সারার সাথে এই আলোটা কত সুন্দর লাগছে।
আর এটা আমার নিচে লাগানোর একমাত্র উদ্দেশ্য, দেখো লোকের যে সামনে থাকে তার চোখে লাগবে না, তো তার জন্য আমি এটা নিচে লাগিয়েছি। আর দেখতে পাচ্ছ ফগলাইটটা কতটা জোর। সো তোমরা চাইলে এই ফগলাইট ইউজ করতে পারো। এইচজির ফগলাইট 60 120 ওয়াট টোটাল দুটো। আর দারুণ ফগলাইটটা দেখতে পাচ্ছ, রাস্তা পুরো সামনে আলো করে দিচ্ছে একদম। আর ভিডিওটা এতটাই, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টিল দেন ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।